মেলিক জান, বয়স প্রায় ৭০। ব্রহ্মপুত্রের ধারে বসে অঝোরে কাঁদছেন তিনি। চোখ দিয়ে পানি ঝরছে, সেই পানি মিশে যাচ্ছে ব্রহ্মপুত্রের ঢেউয়ে। নদী শুধু ঘরবাড়ি নেয়নি, কেড়ে নিয়েছে জীবনের শেষ সম্বলটুকু। ময়মনসিংহের গৌরীপুরের শান্ত ব্রহ্মপুত্র এখন ভয়াল রূপে গিলে খাচ্ছে মেলিক জানের মতো শত শত পরিবারের স্বপ্ন। অনন্তগঞ্জ বাজার থেকে উজান কাশিয়ারচর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে চলছে ব্রহ্মপুত্রের তাণ্ডব। ইতিমধ্যে ১.৫ শতাধিক ঘরবাড়ি ও শত শত একর ফসলি জমি বিলীন হয়েছে। ৭০ বছরের বৃদ্ধা মেলিক জানের ৫টি ঘর এখন নদীর পেটে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. স্বামী ও বড় সন্তানকে হারিয়ে কিডনি রোগে আক্রান্ত ছোট ছেলেকে নিয়ে এখন নিদারুণ কষ্টে কাটছে তার দিন। আমার স্বামীও নাই, আমার দুটো মেয়ে আছে, আমার একটা ভূত আছে, কিডনির সমস্যা। একই অবস্থা ৬৫ বছরের আমিনা খাতুনেরও। ৪ থেকে ৫ বার ঘর ভেঙে ভিটেমাটি হারিয়ে এখন আতঙ্কে কাটে প্রতিটা রাত। নিজের সর্বস্ব হারালেও মুখ দিয়ে ফুটে উঠছে স্থায়ী বাঁধের কথা। এক ভূত আমার ছোট ভূত নদীর হেমড়ে গেছে, বড় ভূত নদীর হেমড়ে গেছে, মাঝলা ভূতটারে লয়ে যদি না আসছে মানে এনেও থাকতাম না, এনেও ভাঙে ভাঙে আসছে। আমার কি করবো, আমরা বেরি বানের লেগে কত বাড়ি বেরি বানটা হয়তো এনে থাকতার মানে যে আবু দুবলো এগান ঘর থাকে না, যে একটা নার্স বাঁচেছে কান্না পড়েছে বাতাসে রাইতে ডর হরে কিভাবে থাকবো আমরা, তার মতো পাও তো দেখি না। ভাঙনে জমি হারিয়েছে, বারবার বাড়ি ভেঙেছে, আবার গড়েছে। সাময়িক স্বস্তির জন্য নদী পাড়ে কিছু জিও ব্যাগ ফেলা হলেও স্থানীয়দের আশঙ্কা কয়েক মাস পর এগুলো বিলীন হয়ে যাবে। তাদের দাবি ত্রাণ কিংবা জিও ব্যাগ নয়, স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি। রাস্তা বিলীন হয়ে গেছে, ভাটিপাড়া গ্রামের অর্ধেকটা বিলীন হয়ে গেছে, খোদাবক্সপুর গ্রামেরও অর্ধেকটা বিলীন হয়ে গেছে। তো এটা গত ২ বছরেই এটা সবচাইতে বেশি হয়েছে। তো এই বছরে ভাঙনটার তীব্রতাটা এইবার বাড়তে শুরু করেছে। পানি কমলে হয়তো বা এই তীব্রতা আরো বাড়বে। স্থায়ীভাবে অস্থায়ীভাবে মনে হয় কিছু অবস্থা দিচ্ছে, যে ব্যাগ দিচ্ছে, মনে করেন এগুলো আবার নদীর ভাঙন লাগলে আবার নদীতে এটি উঠায় নিয়ে যাবে। আমরা আকেল আবেদন মনে করেন আমরা স্থায়ী একটা বেরিবাঁধের জন্য আমরা সবাই প্রতিবেশী মানে গ্রামবাসী সবাই আমাদের আবেদন। কিছু বস্তা আপাতত কয়েকদিনের জন্য ফলছে, কিন্তু এটা তো আর ঠাই না। আমরা একটা ঠাই বেরিবাঁধ চাই সরকারের কাছে, যাতে আমরা থাকতে পারি, আমরা জীবন রাফুক পারলে থাকতে পারি। আমরা হয়তো ৫-৭০০ মিলিয়ে আমরা আছি এই জায়গাত, এই এলাকার মধ্যে, কিন্তু আমরা কেউ এখন বর্তমানে থাই না, আমরা অস্থায়ী। যা পা তা তো আমরা লাগা তাই না, সব আগেই শেষ। আমরা না খাওয়ার মতো মরা রোহিঙ্গাতে আমরা ওদম খাইবারও পাই না, থাকবারও পাই না, মানে বাঁচা মরা একটাই। তবে ভাঙন প্রতিরোধ ও স্থায়ী প্রকল্পের বিষয়ে কাজ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী প্রতিরক্ষা কাজ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি, কারণ এখানে আমাদের অলরেডি ভাংনামারি ইউনিয়ন এবং সদর উপজেলাধীন যে চর শ্রীকলদি, সেনের চর, অষ্টাদর ইউনিয়নের যে জায়গাগুলো রয়েছে, যেখানে ভাঙন অলরেডি অনেক বছর ধরেই ভাঙন কবলিত। তো আমরা এখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ করার জন্য ডিপিপি প্রণয়ন কার্যক্রম চলমান রেখেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রকল্প অনুমোদন পেলে দ্রুত কাজ বাস্তবায়ন হবে বলে জানান জেলা প্রশাসন। রুটিন মেইনটেনেন্সের আওতায় জিও ব্যাগ দিয়ে আমরা ভাঙন রোধ করার চেষ্টা করেছি এবং বৃহৎ যে সকল কর্মকাণ্ডের প্রয়োজন আছে সেগুলোর জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়ে অনুরোধ করেছি যে স্থায়ী প্রোটেকশন নির্মাণ করার জন্য। আর কোনো মেলিক জান কিংবা আমেনা খাতুনকে যেন ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে কাঁদতে না হয়, সেজন্য প্রয়োজন স্থায়ী বাঁধের। আহসান সাকিব, বাংলা নিউজ 24।